বরং আমার উম্মত তোমরা শোনো, তোমরাই হবে ৭৩ দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, আমার উম্মতের ৭৩ দলের মাঝে ৭২ দল হবে জাহান্নামী। আর উম্মতে মুহাম্মাদি তো জাহান্নামী হবে ৭২ দল। তাহলে জান্নাতি কয় দল? ৭৩-এর মাঝে ৭২ জাহান্নামী হলে জান্নাতি কয় দল? এক দল। ৭২ দল জাহান্নামী। তাহলে এবার আপনারাই বলুন তো, জাহান্নামীর সংখ্যা কম না বেশি? এখন জান্নাতি দলে কে আছে? হুজুর আমরা সবাই আছি। এই জন্য দেখবেন যারা মাইজবান্ডারের মুরিদ তারাও বোঝে, তারাও ভাবে তারা জান্নাতি। এই জন্য সাধারণ লোকরা ডাইকা ডাইকা তাদের পীরের কাছে নেয়, জান্নাতে যদি যেতে চাও আমার সাথে চলো, পীর বাবার পায়ে চুমু দাও, সেজদা মারো, জান্নাত মিলবে। যারা আট্রসির মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা তাদের দরবারে লোকজনকে নিয়ে যায়। যারা দেওয়ানবাগের মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা ডাকে আমাদের পীরের কাছে আসো। যারা শিয়া তারা ভাবে তারা জান্নাতি, তাই কয় শিয়া হয়ে যাও। প্রত্যেকে ভাবে সবাই জান্নাতি। প্রিয় নবী বললেন ৭৩ দল হবে, জান্নাতি মাত্র এক দল, ৭২ দল জাহান্নামী। জাহান্নামী বেশি তা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আপনারাও বললেন যে হ্যাঁ জাহান্নামী বেশি, কিন্তু বলুন তো জাহান্নামী যে বেশি তাদের মাঝে আজকের মাহফিলও ২-৪ জন জাহান্নামী আছে না নাই? কিন্তু আমি যদি বলি জাহান্নামের দলে আপনারা কে কে আছেন, হাত তুলব কয়জন? একজনও না। জাহান্নামী বেশি তা নিয়ে আপনারাও একমত, কিন্তু জাহান্নামীদের দলে কে কে আছে কেউ হাত তুলবে না। বলবো হুজুর বেশি, তবে আমরা থানাতে নাই, পাশের থানায় অথবা পাশের জেলায়, আমরা না। সারা বাংলাদেশে 15-20 কোটি মানুষ, সবাইরে যদি একসাথ করেন আপনি, কেউ বলবে না আমি জাহান্নামের দলে আছি। অথচ রাসূল বলছে জাহান্নামী ৭২ দল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজেকে জান্নাতি মনে করার কারণ প্রত্যেক দলের কাছে শয়তান যাইয়া কানে কানে কয় আরে বেটা তোরটাই ঠিক। আর যদি কেউ বোঝা আমারটা ঠিক না, শয়তান তারে বুঝায় তোরটা বেঠিক হইল, আল্লাহ তো রহমান, আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ রহমান নামের সাথে যে আজিজ আছে, জব্বার আছে, কাহার আছে, শয়তান এগুলো ভুলে দেয়। এই জন্য সব মানুষ মনে করে যে যেদিকে যাক আমি ঠিকই জান্নাতে যাব। ভণ্ড পীর নিজেকে কি মনে করে? জান্নাতি মনে করে। এই জন্য মুরিদরে কইয়া দিছে আরে বেডা টেনশন করিস না, আমি তোরে ছাড়া যাবো না। মনে হয় যেন উনার জান্নাতটা কনফার্ম। অথচ কবরের পাশে দাঁড়াইলে রাসূলের সাহাবী 2 মেয়ের স্বামী 10 জন প্রধান জান্নাতীর একজন, ইসলামের 3য় খলিফা ওসমান এত কাঁদতেন, উনার চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজতে ভিজতে মাটিতে পড়ত। উনি টেনশন করতেন কবরে কি হয়। আর আমার পীর সাহেব কয়ে দিছে তোরে ছাড়া আমি জান্নাতে, মনে হয় যেন উনারটা কনফার্ম। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে সবাই যাবে না, সংখ্যা হবে খুব কম। জান্নাতে যেতে হলে আপনাকে 2টি শর্ত পূর্ণ করা লাগবে, 2টি কাজ করা লাগবে। কোরআন মাজিদে সূরা আল কাহাফের 107 নম্বর আয়াত, সূরা বুরুজের 11 নম্বর আয়াত সহ আর অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বারবার বলছেন জান্নাতে যেতে হলে 2টি শর্ত, ঈমান নেকামল, ঈমান নেকামল, ঈমান নেকামল। এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, জান্নাত বানিয়েছেন কে? দেবেন কে? জান্নাতের মালিক কে? এখানে অন্যের কোনো কি অংশীদারিত্ব আছে? বানানোর সময় আল্লাহকে কেউ হেল্প করছে? মালিকানায় অন্য কেউ কি আছে? হাসরের ময়দানে দেয়ার সময় জান্নাত অন্য কেউ কি দিতে পারবে? জান্নাত কোনো নবীর হাতেও নাই। নবীর জান্নাতটাও কার হাতে? ইয়েস। এই জন্য অমক বাবা অমক তমক জান্নাত দেবে ভাববেন না। যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাত বানাইছেন, যিনি জান্নাত দেবেন, তিনি বারবার বলছেন জান্নাতে যেতে হলে 2টি শর্ত পূর্ণ করো। এবার দোস্তরা ভালো করে শুনুন, আমার আল্লাহ যা বলেন
সেটাই চূড়ান্ত, আল্লাহর কথার মাঝে কোনো হেরফের নাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দুটি শর্ত দিয়েছেন। এই শর্ত যদি আপনি পূর্ণ না করেন, আপনার কপালে জান্নাত নাই, সোজা কথা। এবার যদি আপনি নবীর বাপ হন, যদি আপনি নবীর ছেলে হন, আপনি নবীর মা হন, কিচ্ছু আসে যায় না। আল্লাহ এতটাই চূড়ান্ত কথা বলে, আল্লাহর কথার মাঝে কোনো হেরফের। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার বাবা আজরের সাক্ষাৎ হবে হাসরের দিন। قال النبي صلى الله عليه وسلم تلقى إبراهيم أباه آزر عليه قطرة غبرة। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লেখা হবে, সাক্ষাৎ হবে তার বাবা আজর। তখন আজরের পুরাটা দেহ কর্দমাক্ত থাকবে, ধুলি ধূসরিত থাকবে। জাহান্নামের ফেরেশতারা আজরকে হাতে পায়ে গলার মাঝে জাহান্নামের শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সামনে হঠাৎ করে সন্তান ইব্রাহিমের সাথে দেখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে বড় সম্মানের চেয়ারে বসে আছে। ছেলে ইব্রাহিম আজকে খুবই মৌজে আছে, সম্মানের চেয়ারে আছে। প্রিয় নবীজি বলেছেন, সব মানুষ কবর থেকে ল্যাংটা উঠবে, উলঙ্গ উঠবে, কাপড়বিহীন উঠবে, হুফাতান উরাতান গোরলা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরিয়ে দেবে, তারপরে আমি নবী মুহাম্মদকে পড়াবে।